ইরানে হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানি সংবাদ মাধ্যম। খবরের ভিত্তিতে জানা গেছে যে যুদ্ধের সময় তেহরানে একটি ব্যাপক হামলায় খামেনির কম্পাউন্ডে আঘাত হানলে শনিবার সকালে তেহরানের নিজ কার্যালয়ে নিহত হন তিনি। এ ঘটনার পর সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়েছে, খামেনির পর ইরানের নেতৃত্ব কে নেবে। এ বিষয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সর্বোচ্চ নেতার মৃত্যু হলে কি হবে সে ব্যাপারে ইরানের সংবিধানে একটি নির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারিত রয়েছে। সেই প্রক্রিয়া অনুযায়ী ৩ সদস্যের একটি পরিষদ দেশটির দায়িত্ব নেবে। এই পরিষদে থাকবেন ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন ধর্মীয় নেতা। বিবিসি লাইভের খবরে বলা হয়, ইরান ঘোষণা দিয়েছে যে খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তী সময়ে দেশ পরিচালনায় তত্ত্বাবধান করবেন প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন ধর্মীয় নেতা। এখন অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্টস খামেনির উত্তরসূরি নিয়োগের প্রক্রিয়া শুরু করবে। সংবিধান অনুযায়ী এটি যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে হবে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্যে নিরাপত্তার কারণে দ্রুত সবার সমবেত হওয়া কঠিন হতে পারে। এছাড়া এমন খবরও পাওয়া যাচ্ছে যে ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানিকে কিছু কর্তৃত্ব দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।